আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবচেয়ে দ্রুত সময়ে কিভাবে তোমরা পেঁপে দিয়ে রুই মাছ রান্না করতে পারো সেই রেসিপিটি। সো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে আমি রুই মাছ পিস পিস করে কেটে নিয়েছিলাম। সেখানে দিয়ে দিয়েছি বেশ কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে ছিল শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। মশলাগুলো সব একসাথে দিয়ে আমি বেশ ভালো মতো মেখে নিচ্ছিলাম। মাছের পিসগুলো অবশ্যই বেশ ভালো মতো মেখে নিতে হবে, না হলে কিন্তু ভিতরে মশলাগুলো যাবে না এবং তরকারিটাও পারফেক্ট হবে না। সো এই তো আমার সব ভালো মতো মাখানো শেষ হয়ে গেলে এগুলো আমি বেশ ভালো মতো ভেজে নিব। এর জন্য আমি প্রথমেই চুলাতে একটা কড়াই দিয়ে দিয়েছিলাম। সেই কড়াই যখন গরম হয়ে এসেছিল সেখানে দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল। তেল গরম হয়ে এলে তাতে আমি মাছের পিসগুলো সব ভালো মতো ভেজে নিচ্ছিলাম। তো মাছগুলো সব ভাজা হয়ে গেলে এগুলো আমি সব তুলে নিয়েছিলাম। তারপর ব্লেন্ডারে কাঁচামরিচ আর পেঁয়াজ আমি ভালো মতো ব্লেন্ড করে নিয়ে এসেছিলাম এবং সেগুলো তেলে ছেড়ে দিয়েছিলাম। তারপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম আদা বাটা ও রসুন বাটা। এ পর্যায়ে আমি হালকা একটু পানি দিয়ে মশলাগুলো সব কষিয়ে নিচ্ছিলাম। এখন আমি আবারও গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এখানে ছিল শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সেই সাথে আরও ছিল জিরা গুঁড়ো। এই সবগুলো মশলা আমি আবারও বেশ ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা অবশ্যই অনেক ভালো মতো কষাতে হবে, না হলে কিন্তু তরকারিটা পারফেক্ট হবে না। সো এই তো দেখতেই পাচ্ছ সব মশলা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিয়েছিলাম পেঁপে ছেড়ে দিয়েছিলাম। পেঁপেগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম। সেই সবগুলো পেঁপে দিয়ে পেঁপেও কিন্তু আমি মশলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একদম মিক্স করে নিচ্ছিলাম। পেঁপেগুলো মোটামুটি কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম পানি অ্যাড করার পরে পেঁপেটা যখন মোটামুটি নরম হয়ে এসেছিল, অর্থাৎ ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছিলাম, পেঁপেটা যখন নরম হয়ে এসেছিল তখন আমি ছেড়ে দিয়েছিলাম ভেজে রাখা মাছগুলো। তারপর আমি আরো পানি দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে তারপরে এই তো রান্না করে নিয়েছিলাম ঢাকনা দিয়ে উঠিয়ে নামিয়ে। সম্পূর্ণভাবে যখন রান্নাটি হয়ে গিয়েছিল তখন আমি কাঁচামরিচ ফালি ফালি করে কেটে রাখাগুলো দিয়ে দিয়েছিলাম এবং একদম শেষে আমি এটাকে পরিবেশন করে নিয়েছিলাম। তো এভাবে যদি তোমরা রান্না করো তাহলে তোমাদের মাছের সাথে কিন্তু সবজি খাওয়াটা হয়ে যাবে, যেটা আমাদের শরীরের জন্য অনেক অনেক বেশি উপকারী। একদম সহজে মানে কি বলবো, খুবই অল্প সময়ে তোমরা এই রেসিপিটা করে ফেলতে পারবে। সো ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।